স্যার এভাবে আমার পক্ষে জব করা সম্ভব না, যেখানে আমার কোনো আত্মসম্মান বোধ নাই। স্যার আমার আমার প্যারেন্টসও কখনো আমার সাথে এভাবে অর্ডার দিয়ে কথা বলে নাই। সেখানে উনি, স্যার আমি কি পিওন, আমি কি অফিসের পিওন স্যার? স্যার আমি আর জব করবো না স্যার, আমি রিজাইন লেটার দিয়ে দেবো। নাবিলা প্লিজ একটু শান্ত, তুমি তুমি একটু একটু জাস্ট কুল, আমার কথাটা একটু শোনো নাবিলা। স্যার দেখো আমার শাশুড়ি মানে তো, তার সামনে তো আমি তোমাকে কিছু বলতে পারতেছি না, তুমি তো জানো না যে উনি কি। উনি গত বছর 3 মাস পাবনা হাসপাতালে ছিল। ওইখানে ডক্টর তাকে ছেড়ে দিল, বলছে যে এখন মোটামুটি সুস্থ আছে, মেডিসিন খেলে ভালো হয়ে যাবে। তখন আমরা নিয়ে আসলাম। এখন জিনিসটা হচ্ছে কি, ধরো যে একটা মানুষ যখন পাগলামিটা করে, তুমি যদি তাকে বলো যে আপনি পাগল, সে খেপে যাবে না? এখন সে যেটা করে আমরা তাকে বাধা দিই না, ওকে ফাইন আপনি ক্যারি অন। কিন্তু কি করবো বলো, আমরা কি মানুষটাকে ফেলে দিতে পারি? বুঝলাম উনি অসুস্থ, কিন্তু ম্যাডাম মতো জয়েন করতে চলে আসছে। নাবিলা তুমি না অবুঝের মতো কথা বলে, তুমি কি পাগল নাকি? জিনিসটা হচ্ছে যে তোমার ম্যাডাম তো তাকে সাপোর্ট দিচ্ছে, আমরা সবাই মিলে তাকে সাপোর্ট দিচ্ছি। আমরা তাকে বুঝতে দিচ্ছি না যে সে পাগল, সে যেটা করতেছে সেটাকে আমরা বলতেছি রাইট। সো এভাবে আমরা তো তাকে সাপোর্ট যদি না দিই, তাহলে তো সে সুস্থ হতে পারবে না। ডাক্তার তো আমাদেরকে সেভাবে গাইড করে দিছে, বুঝছো তুমি? আচ্ছা শুনো, এই মহিলা কিন্তু এমন ছিল না, বিশাল জ্ঞানী মহিলা ছিলেন। আমার শ্বশুর মারা যাওয়ার পর থেকে কি আঘাতটা পাইছে, তারপর থেকে তার এই অবস্থা, বাজে পরিস্থিতি। আমরা মোটামুটি যতটুকু সাপোর্ট দেওয়ার সাপোর্ট দিই। তুমি বলো আমার শাশুড়িটাকে কি আমি ফেলে দিতে পারবো? না স্যার, এভাবে তো রাস্তায় ফেলে দেওয়া যায় না। স্যার আপনারা একটা ভালো ডক্টর দেখান, আমার পরিচিত একজন আছে স্যার, আমার আঙ্কেল স্যার, খুবই ভালো স্পেশালিস্ট। অফকোর্স বলো, আজকে অ্যাপয়েন্টমেন্ট নিই। শিওর স্যার, ওকে। স্যার তারপরে স্যার আমার অনেক খালা নাবিলা, আপনি বলেন স্যার এভাবে, আমি তো পিওন না স্যার, পিওনের সামনে আপনার সামনে ম্যামের সামনে নাবিলা, আমি ইউজ নাবিলা, আই এম সরি। রিল্যাক্স স্যার, আমিও সরি, আসলে আমি রিয়েক্ট করে ফেলছি, সরি। আসলে আমার আপনার বিষয়টা বোঝা উচিত ছিল। কফি খাবা? কফি আনাবো বাইরে থেকে?